আল্লাহ পাক তোমাকে আমাকে যে এত যত্ন করে তৈরি করেছে, মানুষকে বানিয়েছে আশরাফুল মখলুকত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে সৃষ্টির ভেতরে সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছে। কেন জানেন? একটাই মাত্র উদ্দেশ্য। মানুষের মধ্যে বুদ্ধি আছে, মানুষের মধ্যে আকাল আছে, মানুষ ভালো মন্দ দুটো বিচার করতে পারে। পৃথিবীর অন্য কোনো প্রাণী সেটা বিচার করতে পারে না। মানুষকে এই জন্যই সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে যে মানুষ আল্লাহকে ডাকতে পারে, মানুষ আল্লাহর স্মরণ করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। পৃথিবীর অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীব আল্লাহকে স্মরণ করতে পারে না। মানুষ যেইভাবে পারে সেইভাবে করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ যদি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এখন তুমি ভাবো, তুমি এই অবস্থায় ভেবে দেখো যে তুমি সারাটা জীবন কতটা আল্লাহর ইবাদত করেছো। আমরা কতটা আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর গুণগান কতটা করেছি, আর কতটা নাফরমানি করেছি। আহা, এই দুনিয়ার রং তামাশায় মেতে এই সময়টাকে আমরা অবহেলা করছি। পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান জিনিস হলো সময়, যেটা আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবনে দিয়েছেন। আজকে মরে যাবে, আজকে এই মুহূর্তে মরে যাবে, কালকে দুদিন হয়ে যাবে। পৃথিবীর কেউ তোমাকে মনে রাখবে না, কিন্তু সেই আল্লাহ, সেই মালিক, সে কখনো তোমাকে আমাকে ভুলবে না। কারণ আল্লাহ আমার সব থেকে কাছের। আপনার পেছনের যে এই যে রগ আছে, আপনার যে মেরুদণ্ড, তার থেকেও আল্লাহ তোমার আমার কাছে আছে। কিন্তু আমরা সেই আল্লাহকে চিনলাম না। মানুষের মনের ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায়, দুনিয়ার রং তামাশায় মেতে আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আহা, কি হবে আমার উপায়, কি হবে আপনার উপায়? নিঃশ্বাসটা বন্ধ করলে পৃথিবী পুরো অন্ধকার। পৃথিবীর কোনো মূল্য নেই, পৃথিবীর কোনো মূল্য নেই। আপনাকে আপনার আপনজনরা এখনই মরে যাবেন আপনার জন্য, পরকালের আপনার জন্য, কবরের জন্য কবর খোঁড়া শুরু করে দেবে। পৃথিবীর এত মায়ার বন্ধন সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে আপনার আমার কি হবে? আপনার আমার ওই জায়গায় কে যাবে আপনার আমার সাথে? আপনার আমার একটা জিনিসই যাবে, আপনার আমার নেক আমল। তাহলে ভাই, আপনার কাছে একটাই অনুরোধ, যে নেক আমল করার জন্য যা করেছেন সব কিছু তওবা করে দিয়ে সেই রবের নামে সব কিছু বাদ দিয়ে তওবা করে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আমিন।